আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তো গত পর্বে আমরা HTML এর বেসিক যে সকল ফান্ডামেন্টাল এলিমেন্টগুলো আছে তা আমরা শিখেছি। এখন আমরা শিখব HTML এলিমেন্ট, অর্থাৎ বডি সেকশনের ভিতর আমাদের যাবতীয় কাজ করতে হবে। অর্থাৎ বডি সেকশনে যে সকল কাজগুলো করব সে সকল অর্থাৎ আমরা ভিজিবলি দেখতে পাবো, নতুবা সেগুলো ইনভিজিবল অবস্থায় থাকবে। অর্থাৎ HTML এর অনেকগুলো এলিমেন্ট আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো এলিমেন্ট যখন কাজ করব তখন বুঝতে পারবো। যেমন আমি আপনাদের এখন কিছু এলিমেন্ট দেখাচ্ছি। H1 অর্থাৎ H1 দ্বারা বোঝাচ্ছি আমি হেডিং, অর্থাৎ এই হেডিং সবচাইতে বড় করে দেখাবে একটি লেটারকে। যদি আমরা S2 অর্থাৎ হেডিং নাম্বার 2 ব্যবহার করি তাহলে যে কোনো লেটারকে H1 এর চাইতে ছোট করে দেখাবে। আউটপুট দেখলে আপনাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এভাবে হেডিং গুলো আছে ছয়টি হেডিং আছে। আপনাদের আমি দেখাচ্ছি, নো প্রবলেম। হেডিং নাম্বার 5, heading number 5 and heading number 6. আমাদের অলরেডি আমরা এই মুহূর্তে জেনে গিয়েছি যে HTML এর আরো একটি এলিমেন্ট হচ্ছে হেডিং, অর্থাৎ এই হেডিং দিয়ে আমরা যে আউটপুটটি পাবো তা দেখব এখন। HTML2 এই যে চলে এসেছে, এই যে হেডিং নাম্বার 1, হেডিং নাম্বার 2 অ্যান্ড হেডিং নাম্বার 3, হেডিং নাম্বার 4, 5, 6 ক্রম অনুসারে সাজিয়ে গেছে। আশা করি সবাই আউটপুটটি দেখার পর বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।